চোদ্দটা ওখানে যে জায়গায় উঠেছে ওই জায়গায় মাটি খাওয়া আছে। ভাই বোন আর আমার ছোট ভাই তিনজন উঠেছে, আমি মিথ্যা থাকুন না আমার। ভাইয়ের চোখ উৎপাটন করে বাবার হাতে তুলে দিয়েছে অপর দুই ভাই। বরিশালে এমন ভয়ঙ্কর ঘটনার পর থমথমে পরিবেশ বিরাজ করছে পুরো এলাকা জুড়ে। ভাগবাটোয়ারা ও সম্পদ নিয়ে দ্বন্দ্বের জেরে এমন ঘটনা মেনে নিতে পারছেন না আহতর স্বজনরা। যদিও অভিযোগ অস্বীকার করে উল্টো আহত ভাইয়ের বিরুদ্ধে মামলার অভিযোগ করেছেন অভিযুক্ত দুই ভাই। আর অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার কথা বলেছে পুলিশ। হাসপাতালের বেডে চিকিৎসাধীন অবস্থায় দুই চোখ হারিয়ে দিশেহারা সিরাজুল ইসলাম রিপন ব্যাপারী। পাশেই সেবা দিতে ছুটোছুটি করছেন স্বজনরা, কেউ আবার ব্যক্ত করছেন ক্ষুব্ধ প্রতিক্রিয়া। গত শুক্রবার রাত 11টার দিকে বরিশালের মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নের সাহেবেরচর গ্রামে বাবা আশেদ ব্যাপারীর বাড়িতে আসেন ছেলে রিপন ব্যাপারী। এরপর গচ্ছিত টাকা ও স্বর্ণালংকার ফেরত চায় বাবার কাছে। এ সময় বাবা আশেদ ব্যাপারীর সামনেই মেজ ছেলে রোকন ব্যাপারী ও ছোট ছেলে স্বপন ব্যাপারী মিলে সেজ ছেলে রিপন ব্যাপারীর দুই চোখ উৎপাটন করে। এ সময় মারধরও করা হয় তাকে। ঘটনার পর স্থানীয় লোকজন আহত রিপনকে উদ্ধার করে প্রথমে গৌরনদীর অশোকাঠি হাসপাতাল ও পরে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর শেরেবাংলা চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। ঘটনার পর এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। রিপন ব্যাপারীর দাবি, ঢাকায় মাদক ব্যবসার পাশাপাশি স্বর্ণ এবং বৈদেশিক মুদ্রার ব্যবসা করতেন তিনি। লাভের ৩৫ লাখ টাকা ও ৪০ ভরি স্বর্ণালংকার দিয়েছিলেন বাবাকে। এই সম্পদকে পুঁজি করে শেষ বয়সে বাড়ি থাকতে চেয়েছিলেন তিনি। তবে বাবা ও ভাইয়ের লোভের শিকার হতে হয়েছে তাকে। সম্পদের পাশাপাশি হারাতে হয়েছে দুই চোখ। পরিবারের দাবি, অপরাধ করলেও আইনের হাতে সোপর্দ করা যেত। সে ফোন দিয়ে আনলো, আনার পরে আমার বাবা শত পাগলামিটা করছে, সে দইরা থানায় দিয়ে দিত। ৩-৪ জনের পাড়ায় দইরা তার চোখ দুইটা উঠে দেওয়ার কারণটা কি, আমি এটার বিচার চাই। আমার ছোট ভাই, আমার ভাইজি আমার লাপ্পাও বান্ধা ছিল, মাজা শিয়াল দিয়ে গাছের লাগে বান্ধা দিছে। আমার ভাইজি, ভাই বোন আর আমার ছোট ভাই তিনজন উঠেছে, আমি মিথ্যা থাকুন না আমার। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তবে অভিযোগ মানতে নারাজ রিপনের বাবা ও ভাইয়েরা। তারা জানান, রিপন বিভিন্ন অপরাধের সাথে জড়িত। শুক্রবার বাড়ি এসে পেট্রোল দিয়ে পুরো বাড়ি আগুন ধরিয়ে দেওয়ার পরিকল্পনা করে। এতে বাধা দিলে রিপন ও তার দুই ভাইকে কুপিয়ে জখম করা হয়। পরে এলাকাবাসীর ডাক চিৎকার শুনে ঘটনাস্থলে আসে। এরপর কে বা কারা রিপনের চোখ তুলেছে সে বিষয়ে কিছুই জানেন না তারা। বাইরে দিয়ে আমার আব্বুরে কোপ দিছে, কোপ দিয়ে মানে রক্ত তো পুরো আমি হারে ধরছি। ধরার পরে অনেক জনগণ মানে ডাকাত করে ডাক দিছে, পরে অনেক জনগণ আইছে। এখন কারা কি করছে এটা তো আমরা বলতে পারবো না। আসলে ডাকাতি করে, ডাকাত থানায় মামলা আছে আর নামে ২০-২৫টা। এই পাবলিকে মনে কেরা কোনখান দেয় দরজা পিটাইয়া চোখ মুখ উঠে এলাইছে, আমরা দেখি না, কেউ আমরা জানি না। ডিসেম্বর তো আগুন ধরাইবার সময় ওরা ঘেরান হয়েছে পেট্রোলের গোবর সুজে দাও দিছে, দাওয়াই যে ওরা ধরছে দাগ দিছে, গ্রামবাসী অনেক লোক আইছে বুঝলে। আমি আওয়াজ পাই না, চোখ খুব দাউ দিয়েছে, আমি কইতে না। পুলিশ বলছে পারিবারিক দ্বন্দ্বের জেরে এমন ঘটনা ঘটেছে। রিপন ব্যাপারীর নামে একাধিক মামলা রয়েছে। কারণ ওই যে ভাইরে টাকা দিচ্ছে, বাপের টাকা দিচ্ছে, সেই টাকা ফেরত চায়, তারা দেয় না, এইটা নিয়ে এই গন্ধ। আর যার চোখ উঠেছে সেও ভালো প্রকৃতির লোক না, ঢাকায় থাকতো। আর মামলা এটা ঢাকার বিভিন্ন থানায় মামলা থাকতে পারে, আমাদের এখানে ওয়ারেন্ট পেন্ডিং আছে আর কি। পুলিশের তথ্য মতে আহত রিপনের বিরুদ্ধে ঢাকা ও মুলাদী থানায় চুরি, ছিনতাই সহ নানা অপরাধে কমপক্ষে ৮ থেকে ১০টি মামলা রয়েছে।